প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। ষষ্ঠ শ্রেণী খ্রিস্ট ধর্ম প্রথম অধ্যায় বিষয়, আজকের পাঠের বিষয় ঈশ্বরকে জানা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে যারা অবস্থান করছো, তোমাদের সম্মুখে খ্রিস্ট ধর্ম বইটি থাকলে অবশ্যই বের করো। প্রথম অধ্যায়। সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বের দৃশ্য অদৃশ্য সবকিছুর সৃষ্টিকর্তা। মানুষ হলো তার সবচেয়ে উত্তম ও প্রিয় সৃষ্টি। জগতের ইতিহাসে প্রথম দিকে তিনি মানুষের সাথে সরাসরি কথা বলতেন। মানুষের কাছে তিনি তার পরিকল্পনা, পথ নির্দেশনার কথা প্রকাশ করতেন। ধীরে ধীরে যুগের পরিবর্তন হতে লাগলো। কখনো কখনো তিনি বিভিন্ন ঘটনা, ব্যক্তির মাধ্যমে মানুষের কাছে নিজেকে প্রকাশ করলেন। তিনি মানুষের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করলেন। ঈশ্বর চান মানুষ যেন তাকে জানে, মেনে চলে ও ভালোবাসে। তারা যেন পরস্পর এবং অন্য সকল মানুষকে ভালোবাসে ও তাদের যত্ন নেয়। ঈশ্বরের এই আহ্বানে সাড়া দিয়ে মানুষের যেগুলো কর্তব্য, আজকে আমরা এই পাঠের শিখন ফল হচ্ছে ঈশ্বরকে জানার উপায় সমূহ বর্ণনা করতে পারব। ঈশ্বর কিভাবে পর্যায়ক্রমে নিজেকে প্রকাশ করে তা ব্যাখ্যা করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পর্কে আমরা একটি বিষয় দেখি, তা হচ্ছে পিতা, পুত্র, আত্মা। পিতা, পুত্র, পবিত্র আত্মা, আত্মা। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিন ব্যক্তি মিলে এক ঈশ্বর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি পিতা, পুত্র এবং আত্মা, এই তিনজন মিলে এক। আমাদের জীবনেও ঠিক তেমনি বাবা, মা, ভাই, বোন, একটি সংসার থাকে, একাত্রে মিলেমিশে থাকতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি মুছে ফেলেছি। ঈশ্বরকে জানার উপায় সমূহ হচ্ছে, ঈশ্বর সবকিছু সৃষ্টি করার পর প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করছেন। নিজের প্রতিমূর্তিতে তিনি মানুষকে দিয়েছেন সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার অধিকার। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের দায়িত্ব রয়েছে সৃষ্টিকর্তাকে জানা। তাকে জানার জন্য মানুষের দিক থেকেও আকাঙ্ক্ষা রয়েছে, কারণ ঈশ্বর তাকে সকল সৃষ্টির মধ্যে উত্তম করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন অনেক গুণ, যে গুণের জন্য মানুষ একে অপরের কাছে প্রশংসিত হয়, আনন্দিত হয়। ত্যাগের কথাও প্রকাশ করে, ভালোবাসার কথাও প্রকাশ করে, দুঃখের কথা, বিভিন্ন কথা আমরা প্রকাশ করে থাকি বা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানব সৃষ্টির জীবজন্তু বস্তুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা যায়। পবিত্র বাইবেল পাঠ করে আমরা ঈশ্বরকে জানতে পারি, বুঝতে পারি, তার সম্পর্কে সুন্দর ধারণা লাভ করতে পারি। সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে খ্রিস্টানদের পবিত্র বাইবেল। সেই বাইবেল পাঠ করে আমরা ঈশ্বরকে জানতে পারি, তাকে ভালোবাসতে পারি, তার বিভিন্ন গুণকীর্তন আমরা করতে পারি। ঈশ্বর পুত্র যিশুর মাধ্যমেও আমরা জানতে পারি। যারা এখনো খ্রিস্ট বিশ্বাসী হয়নি, তাদের
সম্বন্ধে সাধু পল বলেছেন, ঈশ্বরের বিষয়ে যা জানা যেতে পারে তা তাদের সামনেই আছে। ঈশ্বর নিজে তাদের কাছে তা প্রকাশ করেছেন। তার গুণ অদৃশ্য, তার শক্তি স্থিরস্থায়ী, তার আদি বা অন্ত নেই। আদি বা অন্ত নেই, শেষও নেই, শুরু আছে, শেষও নেই, আদিও নেই, অন্ত নেই। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। জগতে তার নানাবিধ সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। সৃষ্টির জীবজন্তু ও বস্তু দিয়ে ঈশ্বরকে জানা। ঈশ্বর সকল সৃষ্টির উৎস। বিশ্বকে তিনি গতি দিয়েছেন। বিশ্ব দিয়েছে গতি, আমরা বলেছি গতি না থাকলে মানুষ চলতে পারে না। গতি আছে বলেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারছি, মানুষকে ভালোবাসতে পারছি, এমনকি লেখছি, তার জন্য গতির প্রয়োজন। আমরা ভালো কাজ করছি, উৎসাহ অনুপ্রেরণা পাচ্ছি, তার জন্য গতির প্রয়োজন। ব্যক্তি মানুষের মাধ্যমে ঈশ্বরকে জানা। জীবজন্তু সকল বস্তুর ন্যায় মানুষ ঈশ্বরের নিপুণ হাতের সৃষ্টি। ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করছেন। প্রথমে তিনি আদমকে সৃষ্টি করেছেন, এরপর আদমের পাঁজর থেকে তিনি হাড় নিয়ে তিনি হওয়াকে সৃষ্টি করলেন। তারাই হলেন প্রথম মানব। মানুষের উৎস বা আদি গুণ লাভ করবে, এটা ঈশ্বরের ইচ্ছা। কারণ তাকে তো ঈশ্বর নিজের মতো সৃষ্টি করেছেন। পবিত্র বাইবেলের মাধ্যমে আমরা দেখতে পাই, সৃষ্টি থেকে শুরু করে যিশুর মধ্যে দিয়ে মানুষের পরিত্রাণ আনা পর্যন্ত বাইবেলে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। বাইবেলের অজস্র সুন্দর কথা, ভাষা প্রকাশ করেছেন, মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। ঈশ্বরকে জানতে পারি বিভিন্ন ঘটনার মাধ্যমে। ইয়োবের ঘটনা, যাকবের ঘটনা, শাউলের ঘটনা, আব্রাহামের ঘটনা থেকেও আমরা ঈশ্বরকে জানতে পারি। যিশুর মাধ্যমে ঈশ্বরকে জানা। ঈশ্বর সম্পূর্ণভাবে প্রকাশ করছেন নিজের পুত্র যিশুর মাধ্যমে। তিনি দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, পুত্রকে দিয়ে তিনি পৃথিবীর আকাশ উন্মুক্ত করে দিয়েছেন। তার সীমানা অসীম। তিনি মানুষকে ভালোবেসে মানুষের সাথে ভালোবেসেছেন, মানুষের সাথে চলাফেরা করেছেন এবং মানুষের পাপের জন্য, মুক্তির জন্য তিনি নিজে পুত্রকে দান করেছেন। সেই পুত্র ক্রুশের মাধ্যমে জীবন দিয়ে মানুষকে দেখিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত, তারা অবশ্যই যিশুর মহিমা প্রকাশ দেখতে পেয়েছি। যেমন সেই কান্নানগরের বিবাহ বাড়িতে যিশু আশ্চর্য কাজ করেছেন। বিভিন্ন ঘটনা তিনি দেখিয়েছেন, কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন, অন্ধকে চক্ষু দান করেছেন। এইভাবে আমরা যিশুর কর্মকাহিনী আমরা বাইবেলে এবং ধর্মগ্রন্থে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতে আছো। তোমরা আশা করি তোমরা যদি এই বইটি পড়ো, অবশ্যই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে, বলতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। আজকে যে বিষয় বলছি, ঈশ্বরকে জানা। ঈশ্বরকে জানার মাধ্যম হচ্ছে বিভিন্ন বস্তু এবং ঘটনা, ঈশ্বরের পুত্রের মাধ্যমে, পবিত্র বাইবেলের মাধ্যমে। এগুলো যদি আমরা অনুশীলন করি, অবশ্যই তুমি সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর লিখতে পারবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ, পাঠ 2, পাঠ 2, বাড়ির কাজ।
ঐক্য প্রকাশের ধাপ। সম্পর্কে পড়বে। ঐক্য প্রকাশের ধাপ সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকো।